হোয়াই ভার্সেস হাউ কাম। হোয়াই ভার্সেস হাউ কাম, কোনো কিছুর রিজন, কারণ জানতে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করে থাকি যে কেন তুমি এটা করছো, ওয়াই আর ইউ ডুইং দিস, কেন তুমি এটা করছো। এই বাক্যটাকে যদি হাউ কাম দিয়ে প্রশ্ন করি তাহলে কিভাবে গঠন করব, সেটাই আজকে আমরা ওয়াই ভার্সেস হাউ কাম এর ব্যবহার বাক্যে দেখব। দেখো প্রথমে দেখি, যদি আমরা ওয়াই দিয়ে কোনো প্রশ্ন করি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে বাক্যের স্ট্রাকচারটা কি, তাহলে ওয়াই দিয়ে স্ট্রাকচারটা কি হবে, এবং হাউ কাম দিয়ে যদি বাক্যটা গঠন করতে চাই, কোনো কিছুর রিজন জানতে চাই, তাহলে হাউ কাম এর স্ট্রাকচারটা কি। দেখো প্রথমে স্ট্রাকচারগুলো দেখো, তারপরে আমরা কিছু বাক্য নিব, তারপরে বাক্যগুলোকে হাউ কাম এবং হোয়াই দিয়ে ট্রান্সলেশন করব নাকি। চলো দেখো প্রথমে স্ট্রাকচারটা ওয়াই দিয়ে প্রথমে দেখি যে ওয়াই দিয়ে যদি কোনো ইন্ট্রোগেটিভ বাক্য গঠন করি তাহলে ওয়াই এর পরে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব এ ইউ এক্স ভি সংক্ষেপে দিলাম, তারপরে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং বাক্যের শেষে কি বসে, বাক্যের শেষে এটা লক্ষ্য করব, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাই প্রশ্নবোধক চিহ্নটা বসবে বাক্যের শেষে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসলো। তারপরে দেখো এখানে এটা হলো স্ট্রাকচার, তারপরে হাউ কাম দিয়ে যদি ইউজ করি, হাউ কাম দিয়ে যদি বাক্যটা গঠন করি তাহলে কিভাবে করব, তাহলে দেখো এখানে প্রথমে হাউ কামটা বসবে সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটাকে লক্ষ্য করো, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠন, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠন, কিন্তু কিন্তু কি বসবে, এটা অ্যাসার্টিভের চিহ্ন বসবে না, এখানে এখানে বসবে ইন্ট্রোগেটিভের চিহ্ন, বাক্যের শেষে ইন্ট্রোগেটিভের চিহ্ন বসবে, খেয়াল রাখবে। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। কোনো কিছুর রিজন জানতে, প্রশ্ন করতে হোয়াই এবং হাউ কাম দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। হোয়াই এবং হাউ কাম এই উভয়টাই হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, কিন্তু বেশি ইনফর্মাল কোনটা, বেশি ইনফর্মাল হচ্ছে হাউ কাম, হাউ কাম হচ্ছে বেশি ইনফর্মাল। তাহলে দেখো স্ট্রাকচার দুটো লক্ষ্য করো। এবার ইন্ট্রোগেটিভ প্রশ্ন করতে আমরা কোনো কিছু রিজন জানতে ওয়াই এর পরিবর্তে হাউ কাম দিয়ে প্রশ্ন করতে পারি, এবং হাউ কাম এটা কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা কিছু বাক্য নেব আর তারপরে বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে গঠন করব। এবার যদি আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে হাউ কাম আছে, হাউ কাম এর বদলে যদি আমরা এখানে হোয়াই ব্যবহার করি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা কি কোনো বাক্য হবে না। কেন, গ্রামারলি বাক্যটা ভুল আছে, মিস্টেক, এটা গ্রামারলি মিস্টেক বাক্যটা। দেখো স্ট্রাকচারটা দেখলেই বাক্যটা বুঝতে পারবে, কিন্তু এই রকম সিস্টেমে WHYটাকে আগে বসিয়ে তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ইউজ করব, তখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি করতে, তখন এই যে WS টা ব্যবহার হবে, এই WS টা তখনকার ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বের কাজ করবে, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। ওকে, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, আর তারপরে যে বাক্যটা ব্যবহার হবে এক্সক্লেমেশন, কি করতে, টু শো সারপ্রাইজ, অবাক কর কিছু দেখাতে, টু শো সারপ্রাইজ। ওকে, কিছু অবাক কর কিছু দেখাতে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা ব্যবহার হবে, আর এখানে ওয়াইটা অ্যাডভার্বিয়াল কোশ্চেন হিসেবে কাজ করবে, এটা অ্যাডভার্বের কাজ করবে, তারপরে এক্সক্লেমেটরি বাক্য, তারপরে এক্সক্লেমেশন চিহ্নটা, আবেগসূচক চিহ্নটা বসে যায়, তখন কিন্তু এটা হবে। ওকে, এবার কিছু বাক্য নেব, তারপরে বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব। ওকে, কি ব্যবহার করে, ওয়াই এবং হাউ কাম ব্যবহার করে। ইয়েস নাকি, চলো দেখো প্রথমে এই বাক্যটা দেখো যে তুমি আমার সাথে এমন করছো কেন, কেন ওয়াই
ওয়াই যেটা হচ্ছে বিপরীত অর্থ, মানে বিপরীত উত্তর আমরা জানতে চাইছি। দেখো যে ওয়াই এর পরে যে বাক্যটা বসবে ওটা হচ্ছে বিপরীত বাক্য হবে। কিভাবে? যেটা দরকার ছিল না সেটা করে ফেলেছো, যে এমনটা করছো কেন, মানে করছো কিন্তু তোমার করাটা উচিত না, কিন্তু করছো, কেন করছো তার জবাব চাইছি, রিজন, কারণ কি। তো ওয়াই দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ওয়াই কেন, কেন যার অর্থ হচ্ছে ওয়াই, কেন। ওকে, তাহলে ওয়াই দিয়ে যদি বাক্যটা গঠন করি তাহলে ওয়াই। এবার দেখতে হবে কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের বিভাগটা হচ্ছে অ্যামিজার। তাহলে এখানে এবার অ্যামিজার সাবজেক্ট দেখে বসবে। এখানে সাবজেক্ট কে? তুমি। তাহলে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট। ইউ যদি সাবজেক্ট হয় তাহলে আর হবে এখানে অক্সিলারি ভার্ব। তাহলে ওয়াই আর ইউ। তারপরে এখানে কিন্তু ভার্ব আছে, ভার্বটা আইএনজি ফর্ম যেহেতু কন্টিনিউয়াস ডুইং। তাহলে ওয়াই আর ইউ ডুইং, তুমি করছো দিস, এমনটি বা এমন, কার কাছে? আমার কাছে বা আমার সাথে। টু মি প্রশ্নবোধক চিহ্ন। ওয়াই আর ইউ ডুইং দিস টু মি, তুমি আমার কাছে এটি করছো কেন, বা তুমি আমার কাছে এমন করছো কেন। একে যদি হাউ কাম দিয়ে প্রশ্ন করি, দেখো এটা কি দিয়ে করলাম, এটা করলাম ওয়াই দিয়ে। এবার দেখো যদি হাউ কাম দিয়ে প্রশ্ন করি যে হাউ কাম, হাউ কাম, তারপরে কি করব, এই যে ইন্ট্রোগেটিভটা ছিল এখান থেকে, এটা তখন আমরা অ্যাসার্টিভ করব। তাহলে সাবজেক্ট আগে আসবে, ইউ আর ডুইং, ইউ আর ডুইং দিস টু মি। কিন্তু এটা অ্যাসার্টিভ যে হলো তা বলে কিন্তু অ্যাসার্টিভ না, এটা কিন্তু ইন্ট্রোগেটিভ করতে হবে। দেখো ইন্ট্রোগেটিভ করতে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, যদি হাউ কাম ব্যবহার করতে চাইতো। ওকে, তাহলে হাউ কাম ইউ আর ডুইং দিস টু মি, তুমি আমার সাথে এমন করছো কেন, ইনফর্মাল ব্যবহার করছি এখানে হাউ কাম। ওকে, তারপরে এখানে যদি ওয়াই ব্যবহার করে বাক্য গঠন করি হাউ কামের পরিবর্তে, তাহলে দেখো যে ওয়াই কেন ইউ, এটা বাক্যটা সঠিক না বেঠিক, মানে ভুল না ঠিক। এই বাক্যটা ভুল বাক্য। দেখো বাক্যটা নিজেই অ্যানালাইজ করো, তারপরে দেখো অ্যানালাইজ করে যে বাক্যটা ঠিক আছে না ভুল আছে। দেখো এই যে ইন্ট্রোগেটিভ চিহ্ন, আর এটা ইন্ট্রোগেটিভের বাক্য, গ্রামারলি এটা ভুল আছে ডাব্লিউএইচ এর ক্ষেত্রে নাকি। দেখো এর পূর্বে অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা কি করে ইন্ট্রোগেটিভ হবে, তাহলে এটা ভুল বাক্য, এটা বাক্যটা ভুল। চলো আরো কিছু বাক্য নেওয়া যাক। দেখো এবার এই দুটি বাক্য, যে তুমি চিৎকার করছিলে কেন, তুমি এখনো তার সাথে কিভাবে কথা বলছো। দেখো যে দুটি বাক্য নিয়েছি হাউ কাম অ্যান্ড হোয়াই দিয়ে, এই দুটি বাক্যকে গঠন করব। ওকে, সো দেখো কিভাবে গঠন করব। প্রথমে দেখো যে তুমি চিৎকার করছিলে কেন, কেন চিৎকার করছিলে, কেন ওয়াই পাচ্ছি এখানে, দেখো যে ওয়াই কেন, তার মানে ওয়াই দিয়ে ইন্ট্রোগেটিভ করতে হবে। তাহলে ওয়াই কেন, তারপরে দেখো কে চিৎকার করছিল, তুমি, এবং কোন টেন্স, পাস্ট টেন্স, করছিল, করছিলে, ছিলি, ছিল, ছিলে, ছিলেন নাকি, কিন্তু সেটা কি অতীতে চলমান অবস্থায় ছিল। তাহলে দেখো যে এখানে ইউ যদি সাবজেক্ট হয় তাহলে এখানে কি বসবে, বি ভার্বটা, পাস্ট টেন্সের বি ভার্ব কি, ওয়াজ ওয়্যার, তাহলে এখানে ওয়্যার বসবে নাকি, ওয়্যার, ওয়্যার, তারপরে সাবজেক্ট হচ্ছে ইউ, ওয়াই, ওয়্যার ইউ, চিৎকার করা ভার্ব এখানে শাউটিং, SHOUTING, শাউটিং, হোয়াই আর ইউ শাউটিং, তুমি কেন চিৎকার করছিলে, আর নেই কিছু, জিজ্ঞাসা মার্কটা বসে গেল। এবার এই বাক্যটাই যদি হাউ কাম দিয়ে ইউজ করি তাহলে কিভাবে করব, দেখো ফের হাউ কাম দিয়ে বাক্যটা দেখে নাও, যে হাউ কাম, হাউ কাম সর্বপ্রথম বসে গেল, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ওয়্যার, তারপরে শাউটিং নাকি, SHOUTING, শাউটিং, জিজ্ঞাসা মার্ক বসে গেল, ওয়াই আর ইউ শাউটিং, কেন তুমি চিৎকার করছিলে নাকি। তারপরে দেখো
তুমি এখনো তার সাথে কিভাবে কথা বলছো, তুমি এখনো কিভাবে তার সাথে কথা বলছো, কি কারণে তুমি তার সাথে কথা বলছো, কিভাবে কথা বলছো, কেমন করে তুমি তার সাথে কথা বলছো এখনো। এইরকম বাক্য হাউ কাম দিয়ে প্রশ্ন করতে পারি আমরা তাকে। দেখো হাউ কাম, এখানে হাউ কাম কিভাবে হয়ে গেল, তারপরে কে, তুমি, তাহলে তুমি এখানে সাবজেক্ট, সাবজেক্ট তুমি বলছো, বলছো টকিং, এখানে কাজটা চলমান অবস্থায় আছে বলছো, এই যে ক্রিয়াতে ছয় ওকার আছে, কন্টিনিউয়াস প্রেজেন্ট। ওকে, তাহলে আর বুঝবে। তারপরে দেখো যে স্টিল ব্যবহার করতে হবে কেন, এখনো, এখনো স্টিল, এটা হচ্ছে অ্যাডভার্ব, STILL স্টিল, এটা অ্যাডভার্বের কাজ করলো স্টিল। তারপরে ভার্ব হচ্ছে কথা বলা, টক, আইএনজি টকিং যেহেতু কন্টিনিউয়াস। তারপরে দেখো যে হাউ কাম ইউ আর স্টিল টকিং, তার সাথে টক টু বসে, তাহলে টকিং টু, টকিং টু টিও, এবং এখানে দেখো যে টু এটা প্রিপোজিশন বসলো, টকিং টু, এখানে হার মেয়ের ক্ষেত্রে বোঝাচ্ছি, হার বসলো এখানে। ওকে, তাহলে আর কিছু আছে নাই, আর কিছু, তাহলে জিজ্ঞাসা মার্কটা বসে গেল। তাহলে দেখো যে হাউ কাম ইউ আর স্টিল টকিং টু হার, কিভাবে তুমি এখনো তার সাথে কথা বলছো, বা তার সাথে তুমি এখনো কিভাবে কথা বলছো, হাউ কাম। আর যদি ওয়াই দিয়ে প্রশ্ন করি যে ওয়াই, তাহলে কি করব, ওয়াই কেন, আর ইউ স্টিল, আর ইউ স্টিল টকিং টু হার, তাহলে দেখো যে ওয়াই আর ইউ স্টিল টকিং টু হার, তুমি কেন তার সাথে এখনো কথা বলছো নাকি। তাহলে এই হচ্ছে হাউ কাম এবং ওয়াই এর ব্যবহার। সো আশা করি বুঝতে পেরেছো যে হাউ কাম এর ব্যবহারটা কেমন ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে, এবং ওয়াই ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যে কিভাবে ইউজ করতে পারি। সো আশা করি ইউ লাইক দ্য ভিডিও। So if you like the video, so please like, comment, share and subscribe to the channel, and please select all notification to get more videos. So thanks for watching, see you again in other videos.